বাক্যটাই হচ্ছে যে মে দিয়ে শুরু হয়, এটা দিয়ে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে দোয়া, আশীর্বাদ, অথবা ইচ্ছা প্রকাশ বোঝায় এরকম বাক্য। তোমার এটা কি টাইপের বাক্য? যেই বাক্য দিয়ে দোয়া বোঝায়, আশীর্বাদ বোঝায়, ইচ্ছা প্রকাশ করে বোঝায়, ঠিক আছে? দোয়া বোঝাবে, আশীর্বাদ বোঝাবে, ইচ্ছা বোঝাবে। যেমন আমি যদি বলি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে রহমত করুক। মে ইউ ডু ওয়েল, তুমি ভালো করো। মে আই গেট ইট, আমি এটা পাই। মানে আমরা অনেক সময় নিজের জন্য নিজে দোয়া করি না, যে আমি যেন এটা পাই, ওইটা মে আই গেট ইট। মে হি বিকাম সাকসেসফুল, সে সফল হোক। মে দে কাম সেফলি, তারা সাবধানে আসুক। দোয়া করতেছে যে হ্যাঁ হ্যাঁ দোয়া করি তারা সাবধানে আসুক, দোয়া করি সে সফল হোক, দোয়া করি আমি যেন এটা পাই। তারপরে দোয়া করি তুমি ভালো করো, দোয়া করি আল্লাহ তোমাকে রহমত করুক। এটা হচ্ছে এই যে এই মে দিয়ে এই টাইপের সেন্টেন্স গুলো হয়, ঠিক আছে? এটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? যদি বুঝে থাকেন তাহলে এবার আপনারা নিজেরাই আনমিউট হয়ে আমাকে একটু বলেন, আপনাদের মতো করে সেন্টেন্স তৈরি করেন মে দিয়ে। জি, আনমিউট হন, সমস্যা নেই। May you be happy. মে ইউ বি, Happy. ওয়ার্ডটা বুঝি নাই। May you be happy. মে ইউ বি হ্যাপি, ভেরি Yes, গুড। sir. স্যার, কাউকে বদদোয়া দিলে বা এই ধরনের মানে অভিশাপ বা বদদোয়া দিলে ওটাও কি অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে? হ্যাঁ ওইটাও, কারণ বরদোয়া দেওয়ার যে বিষয়টা, এটাও তো হচ্ছে আলটিমেটলি একটা দোয়াই, শুধু নেগেটিভ দোয়া। সেন্টেন্স বলেন এবার। May you not face any trouble. মে ইউ নট ফেস এনি ট্রাবল। মে ইউ পাস ইন দ্য এক্সাম। মে ইউ পাস দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম না, মে ইউ পাস দ্য এক্সাম, ঠিক আছে? আমরা পরীক্ষা পাস করি, পরীক্ষায় পাস করি না। তো যেটা বলছিলাম যে এই বাক্যটাই হচ্ছে যে মে দিয়ে শুরু হয়, এটা দিয়ে দোয়া, আশীর্বাদ, ইচ্ছা, এই জিনিসগুলো প্রকাশ পায়। এবার আপনারা বলেন আরো কয়েকটা বাক্য মে দিয়ে, যেটাতে এরকম দোয়া, আশীর্বাদ প্রকাশ পায়। May your mother become well. মে ইওর মাদার বিকাম ওয়েল, ওকে। তারপর আয়েশা সিদ্দিকা বলেন। जी सर, मे आई आस्क समथिंग। মে আই আস্ক সামথিং, এটা তো প্রশ্ন হয়ে গেল। এটা দিয়ে এভাবে প্রশ্ন করা যায়, বাট আপনি যখন দোয়া কাউকে বোঝাবেন বা কোনো আশীর্বাদ করে বোঝাবেন, তখন বলতে হবে যে মে ইউ ডু ইট অর মে ইউ मे গেট ইট, এই টাইপের। मे यू ब्लेस यू। মে ইউ ব্লেস ইউ, মে ইউ ব্লেস ইউ না, মে আল্লাহ ব্লেস ইউ হতে পারে। মে ইউ ব্লেস ইউ মানে নিজেই हाँ, নিজেকে मे দোয়া अल्लाह দিতে। ब्लेस यू, सॉरी सर। मे अल्लाह ब्लेस ইটস यू ওকে, तो ইটস ওকে। সুনন্দ রায়, So, may we will আরেকবার বলেন। may he be will. মে হি বি ওয়েল, হ্যাঁ ঠিক আছে। আলমগীর ভাই। May Allah bless in the Gaza. হুম, ভেরি গুড। মাহবুবুর রহমান ভাই।
May you do good result. May you do good result. আদিবা ইসলাম আরবি, May you become successful. may you become successful. ফয়সাল আহমেদ স্বপ্নিল, May you shine like the moon. may you shine like the moon. ভেরি গুড, ভেরি গুড, সবই ঠিক আছে সেন্টেন্স। আচ্ছা, এরপর এটার আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। কমন স্ট্রাকচার, লং লিভ মাই ফাদার। এটার অর্থ কি বলেন তো? লং লিভ মাই ফাদার, চিরজীবী হোক। চিরজীবী তো কেউ হবে না, দীর্ঘজীবী দীর্ঘজীবী হতে পারে। দীর্ঘজীবী। হ্যাঁ, লং লিভ মাই চিরজীবী ফাদার। তারপরে Long বলা live যেতে the লং king. লিভ মাই ব্রাদার। Long live the king. হুম, লং লিভ মাই ব্রাদার, লং হ্যাঁ, Long live the king. আই উইশ, অথবা আর কি বলা যেতে পারে, আই ফ্যান্সি। উইশও বলা যেতে পারে, ফ্যান্সিও বলা যেতে পারে। আই উইশ আই ওয়ার আ কিং। ইস, আমি যদি রাজা হতাম, এরকম একটা সেন্টেন্স। একটা জিনিস মনে রাখেন। আই হ্যাঁ, উইশ I wish if I were a king. না, আই উইশের পরে ইফ দরকার নাই। দেখেন, এই যে আই এর পরে তো ওয়াজ হয়, আই এর পরে তো ওয়ার হয় না, হয় কি? কিন্তু এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। এখানে ওয়ার ব্যবহার করার পরে যেটা, যে জন্য আসলে এটা ব্যবহার করা হয়েছে, বিকজ যে এইটা না, আপনি কখন এটা বলতে পারবেন যে আমি যদি রাজা হতাম, যখন আপনার পক্ষে রাজা হওয়া সম্ভব না, তখন এই টাইপের কথা মানুষ বলে যে যদি আমি রাজা হতে পারতাম। আর যে রাজা হতে পারবে, সে কি আর বলে যে আমি যদি রাজা হতাম? সে তো বলবে আমি রাজা হব, রাইট? সো এই যে আই উইশ বা আই ফ্যান্সি, এগুলো ব্যবহৃত হয় হচ্ছে অবাস্তব বা মানে যেটা হবে না সেটার বেলায়, সেই ধরনের সিচুয়েশনে ব্যবহৃত হয়। যেমন আপনি কি পাখি হতে পারবেন? পারবেন না। সেই জন্যই বলবে আই উইশ আই ওয়ার এ বার্ড। আই উইশ আই ওয়ার আ বার্ড। অনেক মেয়েরা দেখবেন বলে যে আই উইশ আই ওয়ার আ বয়, আমি যদি ছেলে হতাম।